হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা, কেমন আছেন সবাই? আমার আজকের টপিক হলো টিউলিপ সিদ্দিকীকে নিয়ে। এখন টিউলিপ সিদ্দিকীকে বলার আগে বলবো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আপনার কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে কী হইব, অন্যরা দেখতে পাবো, আপনারাও নতুন নতুন ভিডিও দিলে আপনারাও দেখতে পারবেন। এই জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আজকে অনেক ঠান্ডার জন্য একদম টুপিটা লাগাইয়া পাটিপুটি হয়ে বসে আছি, গাড়িতে এসে চালু করছি, একদম সেই হয়েছে। দেখ আলহামদুলিল্লাহ। যে কথা আজকে আমার যে ভিডিওতে আজকে আপনাদের নিয়ে আসলাম, আমার ভিডিও হলো টিউলিপ সিদ্দিকী লন্ডনের লেবার পার্টির একটা সদস্য। সেই সদস্য হলো ইকোনমিক সেক্রেটারি। এটা হলো মন্ত্রীর পদমর্যাদা, কিন্তু মন্ত্রী না সে ডাইরেক্ট, এটা মন্ত্রীর পদমর্যাদা একটা পদ দেওয়া হয়েছে লেবার পার্টি থেকে লন্ডনে। কিন্তু সে আবার হলো কি, সেই পদের কাজ হলো দুর্নীতি দমন করার ওই দায়িত্ব, এটা এই হয়েছে কাজ। কিন্তু ওইখানে বসে সে নিজে দুর্নীতি করে ফেলছে, যে আমরা শুনতে পাচ্ছি, নিউজে শুনতে পাচ্ছি। আর বিশেষ করে সে এই দুর্নীতির কারণে সে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছে। গতকালকে বিকালবেলা সে পদত্যাগপত্র দিয়ে পদত্যাগ করে ফেলছে, অলরেডি করা হয়ে গেছে। প্রশ্ন হলো যে সে পদত্যাগ করছে কেন, কার কারণ? যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা যারা দুর্নীতি করছে না করছে, যেটা আমরা খবরে পাইতেছি, কর্তুক সত্য কর্তুক মিথ্যা, এটা তো আমরা ওইটা পরবর্তীতে যখন জানবো, ক্লিয়ার হবো তখন। কিন্তু সবার মুখে মুখে যে দুর্নীতি করছে, দুর্নীতির কারণে টিউলিপ সিদ্দিকীও দুর্নীতি করছে। টিউলিপ সিদ্দিকের দরকার ছিল যে আমি দরা শহর বাইরে থাকবো, আমি একটা ইউরোপের একটা এত বড় রাষ্ট্র থাকি, আমি একটা পদে আছি, একটা বড় একটা যে সরকার এখন আছে লেবার পার্টির সদস্য, আমি এমপি না হই, ডাইরেক্ট মন্ত্রী না হই, কিন্তু একটা যে পদে আছে এটা মন্ত্রীর পদমর্যাদা আছে সে, কিন্তু সেই কাজটা করা হয় না। যাই হোক, সেই খালার জন্য আজকে সে পদত্যাগ করতে হয়েছে, পদত্যাগ করার জন্য বাধ্য হয়েছে। সে পদত্যাগ করা বাধ্য হয়েছে, বিশেষ করে হইলো। আর এটা আবার শোনা যাইতেছে আমাদের ডক্টর ইউনূস স্যারের থেকে শোনা যাইতেছে যে বাংলাদেশে নাকি যে করছিল, কি জানি বলে এটা, এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে, ওইখানে রাশিয়া যাই নাকি সে টিউলিপ সিদ্দিকী ওইখানে বাড়তি টাকা দেখিয়ে ওইখান থেকে নাকি টাকা আত্মসাৎ করছে। এটা সঠিক কতটুকু তার জানি না, কিন্তু এটা যত দিন যাবে ততই এটা জিনিসটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমাদের যে আমলে এক প্রভাবশালী ওইখানে টিউলিপ সিদ্দিকীকে একটা ফ্ল্যাট দিছে, গিফট করছে ফ্ল্যাটটা। এই ফ্ল্যাটের কারণে আরও বড় সমস্যা হয়ে গেছে, একজনে কেমনে ফ্রিতে দেয় নাকি, এটি নিয়ে আরও বেশি গোলাটি হয়ে গেছে। যাই হোক, সবচেয়ে বড় কথা, টিউলিপ সিদ্দিকী একটা ভুল করছে কি, এটা করা ঠিক হয় না। কেন ঠিক হয় না? সে একটা লন্ডনের একটা বিরোধী, ওই সময় আগে তো বিরোধী ছিল, এখন সরকারে আছে এই লেবার পার্টি। তো এত বড় পদ সরকার থাকার পরে সে কেমনি কাজটা করলো, এই কাজটা করা তো ঠিক হয় না। তার থেকে সে দরাসরা বাইরে থাকার দরকার ছিল। তো আমি বলবো যে দুজি করে থাকে ক্ষমা চাই নিলে আরও হালকা হয়ে যাবে, অপরাধ কমে আসবে ইনশাআল্লাহ। যাই হোক, সবাই আমার যে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর ইনশাআল্লাহ আবার নতুন ভিডিও আমি দিব। আর যেটা টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করে ভালো করছে নাকি খারাপ করছে, এটাও কমেন্টে জানাবেন। আর এই টিউলিপ সিদ্দিকী যে এটা খালার জন্য দুর্নীতির দায়ে এখন এই পদত্যাগ করতে বাধ্য হয়েছে, তো এটা কি কোন কাজটা করলে সঠিক হইতো? কি দরাছোঁয়ার বাইরে থাকার দরকার ছিল, নাকি যে আমাদের বাংলাদেশের সাথে জড়িত থাকার দরকার ছিল না, টাকা পয়সার সাথে কোনো লেনদেন করার দরকার ছিল না, কিন্তু এটা করে ভুল কাজ করেছে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।